নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো এগ পরোটা। কিভাবে বানাবো আর কি কি লাগছে এই পরোটাটা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো চলুন দেখে নেব আজকের এগ পরোটার রেসিপি। খুব মজার একটা সকালের নাস্তার রেসিপি শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করব আজকের রেসিপি এগ পরোটা ডিম দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো পরোটা বানানোর জন্য আমরা একটা ডো বানিয়ে নেব। তো ডো বানানোর জন্য এখানে নিয়েছি আমি হাফ কাপ জল, 1 টেবিল স্পুন তেল, অল্প একটু স্বাদ মতো লবণ আর দিয়েছি 1 টেবিল স্পুন চিনি। তো চিনি দিয়ে ঘোলটা বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে ময়দা। তো ময়দা আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ নিয়েছি ময়দা। আপনি চাইলে এটাকে ময়দার বদলে আটা দিয়েও বানাতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি 2 কাপ ময়দা দিয়েছি। এবারে আমি ভালো করে হাত দিয়ে এটাকে মেখে রেডি করে নেব। ভালো করে একটা নরম একটা ডো বানিয়ে নেব। দেখুন এমনভাবে হাত দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। জল আমার লাগবে না, যা জল দিয়েছি আমার এই জলেতেই আমার রেডি হয়ে যাবে। হাফ কাপ 2 কাপ ময়দা নিয়েছি আর দিয়েছি এখানে হাফ কাপের একটু বেশি জল। এই জলেতেই আমাদের ডোটা রেডি হয়ে যাবে। তো দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একটু মালিশ দিয়ে নেব। ভালো করে মালিশ দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো অল্প একটু তেল, সাদা তেল। ভালো করে তেলটা দিয়ে একটু মালিশ দিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিট সেট হওয়ার জন্য। তাহলে কি হবে, পরোটাটা খুব সুন্দর হবে আর ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট রেস্টের জন্য। খুবই মজার একটা ব্রেকফাস্ট রেসিপি বন্ধুরা, তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো চলে এলাম 15 মিনিট পরে। তো ময়দাটা আমাদের খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমরা একটু তুলে ভালো করে মালিশ দিয়ে নেব। মালিশ দিয়ে ছোট ছোট করে ডো কেটে নেব। যেমন সাইজের আমি পরোটাগুলো বানাবো ডোটা তেমন সাইজে কেটে রেডি করে নেব। খুবই ইজি একটা সকালের ব্রেকফাস্ট রেসিপি বন্ধুরা। আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম, এখানে আমার 5খানা পরোটা হয়ে গেছে। একটু পরোটাগুলো একটু মোটা মোটা বানাবো, যেহেতু এগ পরোটা বানাবো, লাচ্ছা লাচ্ছা পরোটা বানাবো, এটা লাচ্ছা এগ পরোটা একটু মোটা মোটা করে নেব। এবারে ভালো করে একটু বেলে নেব, চওড়া করে বেলে এটাকে লাচ্ছা একটা পেঁচিয়ে ভালো করে এটাকে লাচ্ছা বানিয়ে নেব। লাচ্ছা এগ পরোটা বানালে কি বন্ধুরা দেখতেও খুব সুন্দর হবে আর খেতেও খুব মজা লাগবে। তো এরকম করে ভালো করে চওড়া করে ভালো করে বেলে নেব। তারপর দিয়ে দেবো অল্প তেল, উপর তেল ভালো করে করে দেবো। আপনি চাইলে এখানে বাটারও দিতে পারেন। দিয়ে ভালো করে এরকমভাবে ভাঁজ করে এটাকে পেঁচিয়ে রেডি করে নেব বন্ধুরা। দেখুন এমনভাবে সবগুলোকে এমনভাবে রেডি করে নিতে হবে। তো সবগুলো আমার রেডি হয়ে গিয়ে পেঁচিয়ে রেডি করে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য একটু রেস্ট রেখে দেবো 5 মিনিট। পেঁচানোর পরে 5 থেকে 7 মিনিটের রেস্ট রেখে দেবেন, তাহলে বেলতে সুবিধা হবে। তার মাঝখানে যতক্ষণ রেস্টে থাকছে তার মাঝখানে আমি একটা ডিম ভেঙে নেব। ডিম ভেঙে রেডি করে নেব। তো দেখুন রেস্টে ছিল কত সুন্দর হয়ে গেছে। এবার বেলতেও সুবিধা হবে। তেমনভাবে ছোট ছোট করে আমি একটু মোটা মোটা করে ছোট ছোট করে বেলে রেডি করে নেব। পরোটাগুলোকে আমি ডিম ভেঙে রেডি করে নিয়েছি। দেখুন এমনভাবে বেলে রেডি করে নেব। দেখুন পুরো লেয়ারগুলো সব দেখা যাচ্ছে কত সুন্দরভাবে। ফ্রাই করলে আরও সুন্দরভাবে দেখা যাবে। তো পরোটা বেলে রেডি করে নিয়েছি, এবার আমরা ফ্রাই করতে আরম্ভ করব। তো ফ্রাই করার জন্য নিয়েছি একটা ফ্রাই প্যান। তো আগে শুকনো খোলায় ভালো করে একটু ফ্রাই করে নেব। তারপর অল্প অল্প তেল দিয়ে এটাকে দু পিঠটা ভালো করে লাল লাল করে একটু ফ্রাই করে নেব। আগে একটু শুকনো তাওয়াতে এটাকে ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে। খুব মজার একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। এমন সব মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনও নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশন আমার কাছে আগে পৌঁছবে। তো দেখুন বন্ধুরা পরোটাটা সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি আর উপরে দিয়েছি একখানা ডিমের কুসুম। তো এক সাইডে দেবো ডিমের কুসুম আর এক সাইডে দেবো ডিমের সেই সাদা অংশটা। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে যাবে। বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দের এই রেসিপিটা বন্ধুরা, তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো আর একটা দেখে দিচ্ছি আপনি কেমন করে বানাবেন। আগে একটু শুকনো তাওয়াতে ভালো করে ফ্রাই করে নেবেন দু সাইডটা। তারপরে তেল দিয়ে হালকা করে মিডিয়াম হিটে এটাকে ভালো করে দু সাইডটা লাল করে একটু ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে দুই সাইডটা লাল করে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো এখানে ডিম। তো আমি এখানে এক সাইডে দিয়েছি ডিমের কুসুম আর এক সাইডে দিয়েছি ডিমের সাদা অংশটা। দেখতেও ভালো লাগবে, খেতেও খুব মজা লাগবে। আর সকালের ব্যস্ততার মধ্যে খুব সুন্দর একটা নাস্তার রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ডিমের কুসুমটা দিয়ে দেবো এক সাইডে। আর দিয়ে দেবো একটু লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একটু গরম হতে দেবো।
দেখুন এবারে একটু ভালো করে চামচ দিয়ে একটু বেঁকে দেবো, দিয়ে উল্টে দেবো। দেখুন কত সুন্দর লাগবে। আর এপারে দিয়ে দেবো ডিমের সেই সাদা অংশটা। খুবই মজার রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। খুব চটজলদি রেডি হয়ে যায় এই রেসিপিটা, কোনো সবজিরও দরকার পড়বে না, এমনিতেই খাওয়া হয়ে যাবে। আর সকালে কম টাইমের মধ্যে এটাই সুন্দর একটা রেসিপি বন্ধুরা, তো অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এমনভাবে যদি বাচ্চাদের টিফিন বক্সে আপনি টিফিন করে দেন, তাহলে বাচ্চারা টিফিন বক্স খালি করেই ফিরবে। আপনি বাচ্চাদের টিফিনে বলুন আর অফিস টিফিনে বলুন, এটাকে যদি বানিয়ে দেন তো টিফিন বক্স খালি করেই সবাই ফিরবে। তো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আর রেসিপিটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।